তুমি নাই, এই দুর্ঘটনার ভিতরে আমি থাকবো না, এটার কোনো গ্যারান্টি নাই। আমি খাদেমুল ইসলাম নাটোরে আজকে আপনাদের মাঝে বয়ান করতেছি। এমনও হইতে পারে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, শুনতে পারে, হয়তোবা কোনোদিন শুনতে পারেন দুর্ঘটনায় ওই নাটোরে সাহেব আর দুনিয়া থেকে চলে। আল্লাহ রে, দুনিয়ার মানুষে কোন কথা দিয়ে বুঝায়? মানুষের হায়াত আর মৌতের বিষয়টা তো এমন, তোমার চক্ষু বন্ধ হবে, এই চক্ষু খোলার আগে তোমার মরণের ডাক চলে আসতে পারে। ওগো পর্দার অন্তরালের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বয়সী বাবাজিরা, আর কত কাল এরকম গুনাহ করতে করতে চলবো? এই জীবনটাকে গুনাহ করে করে শেষ করে দিব নাকি? ওরে বন্ধু, আজকে এই ছোট্ট মাহফিল থেকে কি একটু তওবা করা যায় না? আল্লাহ, জীবন ভর গুনাহ করেছি, একটা গুনার সাজা যদি তুমি দাও। আল্লাহ রে, একটা গুনার সাজা যদি তুমি দাও রে মালিক, ওই আযাব বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। একটা বার কেন ভাবো না রে বন্ধু? কেন একটা বার এই চিন্তা হয় না? ও বন্ধু, তাই আসুন মালিকের দরবারে একটু তওবা করি। মালিক, জীবন ভর গুনাহ করেছি আল্লাহ, এই গুনার জন্য তুমি আমাদেরকে পাকড়াও করিও না। যদি পাকড়াও করো রে মালিক, আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে? আল্লাহ, আল্লাহ তোমার বান্দাগুলির দিকে তাকায় মালিক, চোখের পানি ছেড়ে দিয়া বান্দাগুলি গুনার কথা স্মরণ করে।
দয়া করে গুনাহগুলি মাফ করে দাও। জীবনে আর যতদিন বাঁচি আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। একটু হাত ধরে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না গো আল্লাহ। আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। আর কোনোদিন সুদ ঘুষ খাবো না গো আল্লাহ। আর কোনোদিন মাদক সেবন করব না আল্লাহ। আর কোনোদিন কোনো মানুষের প্রতি জুলুম করব না ও আল্লাহ। মেহেরবানি করে তুমি আমাদের তওবা কবুল করে নাও। জীবনে কতবার তওবা করেছি রে মালিক, আবার তওবা ভঙ্গ করেছি আল্লাহ। আজকে যে তওবা করতেছি গো মালিক, এই তওবার উপরে আমাদেরকে পরিপূর্ণ অটল থাকার তৌফিক দিয়ে দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলেন আমিন।